যুবকরা শোনো মন দিয়ে, মেজাজ ঠিক করো। বাংলাদেশের একজন ফেসবুক পেজের উপরে লিখেছে হিন্দু আর সুন্নিদের মধ্যে পার্থক্য। হায় আফসোস, হিন্দু আর সুন্নিদের মধ্যে কি মিল লিখেছে। কি লিখছে? হিন্দুরা মাজারে সেজদা করে, সুন্নিরা, হিন্দুরা মন্দিরে সেজদা করে, হিন্দুরা মাজারে সেজদা করে। হিন্দুদের লক্ষ লক্ষ মা, সুন্নিদের লক্ষ লক্ষ বাবা। হিন্দুদের আছে দুর্গা, সুন্নিদের আছে দরগা। হিন্দুদের আছে ঠাকুর, সুন্নিদের আছে পীর। হিন্দুদের আছে বার্ষিক পূজা, সুন্নিদের আছে বার্ষিক উরুস। হিন্দুদের আছে জয় বাবা, মুসলমানদের আছে খাজা বাবা। হিন্দুরা নাচানাচি করে মূর্তির সামনে, সুন্নিরা নাচানাচি করে কবরের সামনে। হিন্দুদের আছে প্রসাদ আর সুন্নিদের আছে তাবারক আর শিরনি। দুর্গা পূজা আর দরগা পূজার মধ্যে কোনো বেশি পার্থক্য নেই। हाय अफसोस, अल्लाह की इज्जत की कसम, रूए जमीन पर, आसमान के नीचे, जमीन के ऊपर ऐसा बच्चा कोई पैदा नहीं हुआ जो मसलक आला हजरत से टकराए और हनफियों के किसी अकीदे को रद्द कर दे और बिदात और हराम और शिर्क साबित कर दे। अरे इन लोगों को तो शिर्क और बिदात की तारीफ ही नहीं आती। सुन्नी मौलवी नहीं मदरसे के बच्चे के सामने बैठ जाए तो 5 मिनट के अंदर अपनी तारीफ के अंदर खुद जो है मुशरिक साबित होकर मदरसे से वापस चला जाएगा। समझ रहे? तो सुनो ने बराबर का तशरीह ব্যাখ্যা শুনুন। এরা মন্দিরে সেজদা করে, ওরা মাজারে সেজদা করে। আয় আফসোস, বর্তমানে কিছু পীর নামের ক্ষীর তারাও বলছে 3টে জায়গায় সেজদা করা চলবে। বাপ মাকে সেজদা করা চলবে, পীরকে সেজদা করা চলবে আর মাজারকে সেজদা করা চলবে। আমি বলি বিষ খেলে, বিষ পান করলে নিজে মরে আর বিশ্বাস খেলে বংশ মরে। যদি বিষ খাই আমি শেষ, যা হবে আল্লাহ বুঝবে। বাকি যদি আমি কারো টাকা মেরে দিই তো আমার ইন্তেকালের পরে যে বাচ্চা হবে, বাচ্চাদের নাম হবে টাকা মারের ছেলে, তার আওলাদ হবে তো টাকা মারের নাতি। সেই জন্য আমার পরামর্শ হলো বিষ খাও কিন্তু বিশ্বাস খেও না। এই সমস্ত পীর নামের দাজ্জাল গুলো এরা বিষ পান করেনি, এরা বিশ্বাস খেয়েছে। আর এদের বিশ্বাসঘাতকতার কারণে আজ আহলে সুন্নাতের দিকে আঙ্গুল উঠছে। শুনে রাখুন, আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না। এতে আশরাফ আলী থানভী, রশিদ গঙ্গোহী, ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানী, লামাযহাবী, সুন্নি, মুকাল্লিদ, গায়র মুকাল্লিদ, দেওবন্দি, বরেলি সবাই একমত। সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না। কিন্তু এদের এই কথা হলো কওলি, এরা জুবানে জুবানে বলে, কিন্তু আমরা এত সেজদা বিরোধী। আমাদের ইমাম আলা হযরত মুখে বলে যান নাই আয-যুবদাতুজ যাকিয়া ফি তাহরিম সুজুদ তাহিয়া নামক স্বতন্ত্র কিতাব লিখেছেন এবং কিতাবের মধ্যে 40টা হাদিস আর 150টা ফতোয়া দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা সেই মাযহাবের লোক, আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা হবে না। তারপর কি লিখছে? এদের লক্ষ লক্ষ মা, ওদের লক্ষ লক্ষ বাবা। ওদের দাবি হলো বাবা একটা, যেটাকে আব্বা বলে, মায়ের স্বামী, এইটা ছাড়া আর বাপ নেই। এরা হাদিস কোরআন তো পড়ে না। খাজা বাবা ছেড়ে দাও, গৌস পাক ছেড়ে দাও, মাওলানা আব্দুর রাকিব বাবা ছেড়ে দাও, সব ছেড়ে দাও, কমসে কম কোরআনটা খোলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো কওমের আব্বা বলা হয়েছে, ফাদার অফ নেশন বলা হয়েছে, জাতির পিতাকে হযরতে ইব্রাহিম। তো যদি এরা কোরআনটা পড়তো তো দ্বিতীয় বাবা নেই বলে কেউ অস্বীকার করতে পারতো না। আরে নিজের শ্বশুরকে আব্বা বলে, বাড়ির চাচাকে আব্বা বলে, এতে আপত্তি নেই, কিন্তু খাজা বাবা বললে এদের খুব কষ্ট হয়ে যায়। এরা তো জাহেল, এরা আলিম নয়। এদের মধ্যে দেখছি একজন মুমতাজুল ইসলাম বলে না, আমি কারো নাম নিতে চাই না ভাই, ये नाम लेने से जुबान का जायका खराब हो जाता है। কিন্তু না বললেও তো নয়। ও দেখছি একটা হযরত ঘোড়া কিনেছে, ঘোড়া দিয়ে বলছে যদি যুদ্ধ লাগে তো আমি ঘোড়া নিয়ে যুদ্ধে বেরোবো। আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম, তো আমি ওতে লিখলাম, বলি আরে ঘোড়ার পিঠে গাধা कैसे सवार हो गया? ঘোড়ার পিঠে গাধা। তো এরা সৌদি আরবে গিয়ে মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না। আর শোনেন,
আম্মুন মানে হলো চাচা, আম্মুন মানে চাচা, আবুন মানে বাপ। তো আহলে মিশরবাসীরা এরা আম্মি বলে, আম্মি আয় মেরে চাচা ইধার আইয়ে, যেমন আমরা বলি চাচা এখানে এসো। কিন্তু আহলে আরব সৌদির লোক এরা আদবের সঙ্গে আম্মি বলেন, আবুয়া বলে, আবুয়া আবুয়া। ও আব্বা জান বসুন, যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখ দিয়ে শুনবেন আম্মি বলেন আবুয়া, আব্বু ইধার আইয়ে, আব্বু बैठ जाइए, ঠিক আছে এইভাবে আবুয়া মিন আইনা আনতা, আপনি কোন দেশের লোক, এইভাবে করে বলে। ঠিক আছে, মিশরের লোক বলে আম্মি মিন আনতা, ওদের আরবি একটু ওই রকম আরবি, গ্রামাটিক্যাল কম থাকে, মিন আনতা আপনি কোথা থেকে আসলেন। তো এরা তো যায় চোখ বন্ধ করে, আসে চোখ বন্ধ করে। একটা লোক হজ করতে গিয়েছে বুঝলেন, তো হজ করে এসে হযরত খবর দিচ্ছে যে আরবে কি কি ভাষা আমরা কেউ বুঝতে পারিনি, আরবের দুটো জিনিস বুঝতে পেরেছি। তো কি, মুয়াজ্জিন সাহেব বাংলাতে আজান দিচ্ছিল ওইটা বুঝেছি, আর ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাংলাতে পড়ছিল ওইটা বুঝেছি। মুমতাজুলের মতো লোক গেলে এই দুটো বাংলাই বুঝবে, বাকিগুলো বুঝবে না। अरबी समझने के लिए कम से कम 12-14 साल पढ़ना पड़ता है। राजमिस्त्री काज छेड़े दिए बड़ बड़ लेक्चर दिले আরবি বোঝা যায় না। লোকটা আগে হাতুড়ি দিয়ে ঘরের ওয়াল ভাঙতো, এখন নিজের জিভ আর জবান দিয়ে দিনের ওয়াল ভাঙতে আরম্ভ করেছে। मगर एक बात बता दूं, उस जमाने में सामान चोर हुआ करते थे, इस जमाने में ईमान चोर होने लगे। সেই জন্য আমরা সামান চোরের থেকে ঈমান চোরকে বেশি ভয় করি। এবার আছে কি শুনেন, বলছে এদের আছে বার্ষিক পূজা, ওদের আছে বার্ষিক উরুস। আমাদের দরগাতে উরুস হয় না বছরে বছরে, তা বলছে ওদের বার্ষিক পূজা হয়, এদের উরুস হয়। জওক वाली बात बता रहा हूं, कान खोल कर सुन ले। উরুস কাদের হয়? সিহাসিত তার সহি রিওয়ায়াতের মধ্যে আছে, বান্দা যখন প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়ে দেয় কবরে, ফেরেশতারা হাত বুলিয়ে বলে নাম কা নাওমাতিল উরুস। যদি বান্দা কবরে সঠিক উত্তর দিয়ে দেয় তো ফেরেশতারা বলে নাম কা নাওমাতিল উরুস, প্রথম রাতের দোলহার মতো ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না, কিয়ামতের দিনে তোমাকে উঠতে হবে। তো উরুস হয় কাদের? এই আরুস থেকে এসছে উরুস বা উরস হলো। তো উরুস হয় কাদের? উরুস হয় না কাদের? যাদের মাইয়াতদের কবরে ধোলাই হয় ওদের উরুস হয় না, আর যাদের মাইয়াত গুলোকে আরুসের মতো শোয়ানো হয় তাদের উরুস হয়ে যায়। समझ रहे? हाँ, তোদের উরুস হবে কি করে? মাইয়াতের উপর কি আযাব হচ্ছে জিজ্ঞাসা কর, সিসিটিভি লাগিয়ে দেখ কি হাল তাদের। আরেকবার শোনেন, বলছে এদের আছে প্রসাদ, এদের আছে তাবাররুক আর শিরনি। তাবাররুক আর শিরনি, বর্ধমানের তো একটা বক্তা দেখলাম, সে বলল যদি একদিকে শুকরের মাংস থাকে আর একদিকে মাজারে পড়া মুরগি থাকে তো শুকরেরটা খাওয়া যাবে, মাজারে পড়া মুরগি খাওয়া যাবে না। আর এও তাই লিখছে, শিরনি আর প্রসাদ এক করে দিচ্ছে। तो मैं कलकत्ता गया हजरत, तो एक लड़का मुझसे पूछने लगे कि हजरत ये लोग शिरनी क्यों नहीं खाते। मैंने कहा भाई क्यों नहीं खाते उनसे जाके पूछो, हम कैसे बताएं वो क्यों नहीं खाते। हो सकता है उनके पेट का कोई प्रॉब्लम हो, हम कैसे बताएं वो क्यों नहीं खाते हैं। बोले नहीं, बताना आपको होगा। मैंने कहा अगर मैंने बताया तो बर्दाश्त तो करोगे। बोले हाँ हजरत बर्दाश्त तो मैं कर लूंगा। मैंने कहा फिर खोलिए मुस्लिम शरीफ 2017 नंबर हदीस, আমার রাসূল বলছেন ইন্না শাইতানা ইস্তাহিল্লু তুআমা আল্লা ইযকারা ইসমুল্লাহি আলাইহি। যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় শয়তান ওই খাবার খেতে পারে না। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে, আউযুবিল্লাহ থাকে না, সূরা ফাতিহাও থাকে। শুধু সূরা ফাতিহা নয়, চার কুলও থাকে। তো শয়তান বর্ধমানের ইবলিসের আব্বা যদি চলে আসে তাও শিরনি খেতে পারবে না। मुनाज़रे की जब बात हुई थी तब मैंने इनको ललकारा और लुथेड़ा था, मगर तब से मैं छोड़ दिया था कि ये आवारा है, इसके पीछे कोई बैकग्राउंड है नहीं, भाई इसको छोड़ दो। गाड़ी चाका ছোট হলে বাম্পার চোখে আসে, মোটরসাইকেল যেখানে ব্রেক ধরে চার চাকা ধরে না, চার চাকা যেখানে ব্রেক ধরে লরি ব্রেক ধরে না। আমি দেখলাম এই ছোট ছোট গাড্ডা আমার চোখে আসে না, কিন্তু আওয়ারাগর্দি এত বেড়ে গিয়েছে যে আবার লাগাম না কষলে একটু হবেও না।
হলো এই জন্য এরা শিরনি খায় না, এই জন্য এরা শিরনি খায় না, কারণ শিরনির উপরে এতগুলো দোয়া পড়া হয়েছে। আর মুসলিম শরীফে সহিহ হাদিসে লেখা আছে যে শয়তান সেই খাবারে হাত দেবে না যে খাবারে বিসমিল্লাহ পড়া থাকে। তো এতগুলো দোয়া পড়া থাকলে ইবলিস কেন, ইবলিসের পাপ আসলে ওই খাবারে খেতে পারে না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। তারপরে আরেকটা কি আসছে, বলছে এরা নাচানাচি করে মূর্তির সামনে, ওরা নাচানাচি করে কবরের সামনে। আর দুর্গা পূজা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। হায় আফসোস, হায় আফসোস, যারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে, সুন্নিদেরকে, আহলে সুন্নাতের উলামা, তোলাবা এবং আওয়ামুন নাসকে যারা এতদিন পর্যন্ত মাজার পূজক বললো, কবর পূজারি বললো, খোদাই মার তাদের উপরে এমন ছিল, এবারে বাংলাদেশে তারা মন্দির পূজার দায়িত্বে পড়ে গিয়েছে। এটাই তো মার। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া ইয়াবুদুল আওসান। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা গোষ্ঠী মূর্তি পূজাতে সরাসরি অংশ না নিয়ে মূর্তি পূজার সঙ্গে সঙ্গ না দিবে। তো তোদের মুখ লুকাবি কোথায়? তোদের জন্য একমাত্র জায়গা হলো কবর, ওখানে চলে যা। ওখানে যা কেন? তোরা তো আমাদের বলতি আমরা কবর পূজারি, কিন্তু আল্লাহ পাকের গজব দেখ। আবু ধাবির দিকে তাকা, দুবাইয়ের তাকা, কুয়েত আর কাতারের দিকে তাকা, বড় বড় দাড়িওয়ালা শেখরা সরাসরি মন্দির পূজাতে অংশ নিয়েছে। আর সেই জন্যই তো আমি বলি মুস্তাফার জবান, আরে যদি আমেরিকার মিসাইল ফেল হয় হবে, পাকিস্তানের ট্যাঙ্কের রেঞ্জ ফেল হয় হবে, হিন্দুস্তানের স্টেট গানের রেঞ্জ ফেল হয় হবে, জবানে মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না। জবানে মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না। যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলবে তাদেরকে আরো অনেক কিছু করতে হবে, তারপরে এরা কবরে যাবে। মাজার পূজারি আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনুন আমাদের মাসলাক কি, আমাদের আকীদা কি। বাড়িতে গিয়ে কালকের কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর দেখবেন। আমরা কোন সময় জটিলতার মধ্যে যাই না। ইসলাম শান্তির ধর্ম, কোন বেধর্মীর সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। ভাই ভাই ঠিকঠাক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের কি আকীদা এবং আমাদের ম্যাটার ক্লিয়ার করছি, যুবকরা খুব ভালো করে শোনো। সেই যুগের কাফেররা নবীর কাছে এসেছিল, নবী তুমি 6 মাস আমাদের পূজা করে দাও আর আমরা 6 মাস তোমার আল্লাহ আল্লাহ করব। আল্লাহ পাক বলেন, জিবরিল খবর দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। খবরদার নয়, তোমরা যার পূজা করো আমরা তার পূজা করব না, আর আমরা যার ইবাদত করি তোমরা তো সেটার ইবাদত করতে রাজি হচ্ছ না। আরো লম্বা সূরা, শেষের দিকে ফায়সালা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সমস্যা নয়, তোমাদের জন্য ওই রাস্তা, আমাদের জন্য সিরাতে মুস্তাকিম। ऐ मुस्तफा तेरी जात तो आला व अरफा, तेरी जात का क्या कहना, तेरा कदम जहां पड़ जाए वो जगह खुद सिराते मुस्तकीम बन जाए, मगर तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा তুমি তো তুমি, তোমার গোলামদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা মুস্তাফা তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করে চলবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন হবে না। নিজেরা কাঁচের ঘরে বসবাস করো, शीशे के घर में खुद रहते हो, और পিতলের ঘরের মালিক আমরা, আমাদের উপর ঢিল ছুটছো। अरे कागज का ये लिबास बदन से उतार दे, बादल बरस गया तो मुंह कहाँ छुपाएगा। বর্ষার দিনে পেপার কেটে আঠা দিয়ে জুড়ে প্যান্ট শার্ট তৈরি করে বের হয়েছে। হায় রে, একটু যদি লজ্জা থাকতো, 2 ফোঁটা বৃষ্টি পড়লে তোর হালটা কি হবে। मैं हूं आईना दिखाऊंगा दाग चेहरे पे, जिसे खराब लगे वो सामने से हट जाए। अरे गौस का फातिहा तुम करो शान से, मगर शिरनी बांटना लोग पहचान के। अरे कौवा खाने की लत पड़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। तो ये कौवा খেয়ে খেয়ে এদের অভ্যাস হয়ে গিয়েছে, মুরগা তো পছন্দ হবেই না।